সিভিশন নামের একটা অনিবন্ধিত চ্যানেল, সিভিশন নামের একটা অনিবন্ধিত চ্যানেল, নাম হচ্ছে মালিক আরিয়ান লেনিন। তার তার সহকারী আছে রাকিব, সিভিশন নামের। সে আমাদেরকে গত 28 তারিখ, আমাদের যেহেতু আমাদের এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমাদের বিভিন্ন বিনিয়োগকারী আছেন, বিনিয়োগকারী এবং আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়, সেটা নিয়ে তারা একটা প্রচার করে, নিউজ প্রচার করে, আমাদের কোনো ধরনের সাক্ষাৎ না নিয়েই প্রচার করে। ইভেন যে মানুষটার সাথে আমাদের ভুল বোঝাবুঝি ছিল, ওই মানুষটার সাথে আমরা একটা সমাধান হয়ে গেছে। আমাদের সমাধান, এই যে হচ্ছে আমাদের সমাধান চুক্তি, সমাধান হয়ে গেছে। এরপরেও তারা আমাদের কোনো ধরনের সাক্ষাৎকার না নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রচার করেন, একটা নিউজ প্রচার করেন যে আমরা প্রতারণা করছি, আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণা করছি। পরবর্তীতে আমরা তাদের সাথে যোগাযোগ করে বলা হলে যে আপনারা তো আমাদের কোনো সাক্ষাৎকার নেন নাই। এরপরে তারা পোস্টটা ডিলিট করে। ডিলিট করার পরে আমাদের কাছে ওই পোস্টের এগেইনস্টে 6 লক্ষ টাকা চাঁদা দাবি করে, বিজ্ঞাপনের নামে 6 লক্ষ টাকা তারা চাঁদা দাবি করে। এই হচ্ছে তাদের সমস্ত ডকুমেন্টস। এই চাঁদা দাবির পরে আমি যখন, যেহেতু আমরা ব্যবসায়ী, আমরা অনেক কষ্টে আজকে ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছি। এই কষ্ট থেকে আমরা কিভাবে 6 লক্ষ টাকা তাদেরকে দিব? আমাদের এখানে তাদেরকে ইনভাইট করেছি, বললাম ঠিক আছে আপনারা আসেন, আমরা সবাই মিলে আলোচনা করি, যেহেতু আপনারা 6 লক্ষ টাকা দাবি করতেছেন। আমার পক্ষে ভাই ব্যবসা করে সম্ভব না 6 লক্ষ টাকা দেয়া, আমার পক্ষে সম্ভব না, আপনারা আসেন। পরবর্তীতে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে, যেগুলো সমস্ত ফুটেজ আমার কাছে, সমস্ত কল রেকর্ড, সমস্ত এভিডেন্স আমার কাছে আছে, সমস্ত এভিডেন্স। আমরা যখন এই জিনিসগুলো প্রচার করতে থাকি, তারা আমাদের নিয়ে পোস্ট করে। আমরা যখন এগুলো নিয়ে তাদের পোস্টে কমেন্ট করি, তাদের কুকৃতিগুলো যখন কমেন্ট করি, তাদের যে অফার, এই 6 লক্ষ টাকা চাঁদাবাজির অফার আমরা যখন পাবলিকলি অফার মানুষকে দেখাই, তখন আমাদেরকে সিভিশন চ্যানেল থেকে ব্যান করে দেয়, আমাদেরকে কমেন্ট করার রাস্তাও রাখে না তারা। আমার কথা হচ্ছে, এই ধরনের অনিবন্ধিত চ্যানেল, আজকে এটা হচ্ছে অনিবন্ধিত চ্যানেলের মালিক আরিয়ান লেনিন। তার যত অপপ্রচার, তার যত দুষ্কৃতি, সমস্ত এভিডেন্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারা আইপিটিভি নামক অনিবন্ধিত চ্যানেল, আইপিটিভি নামক চালু করে তারা আজকে বিভিন্ন নতুন যারা তরুণ উদ্যোক্তা আছে, উদ্যোক্তাদেরকে পিছনে পড়ে আছে, যে বিভিন্ন ভয় ভীতি হুমকি দিয়ে, হয়তো আমার মতো অনেক ভুক্তভোগী আছে এই সিভিশনে, আমার মতো অনেক ভুক্তভোগী আছে যারা ভয়ে, মান সম্মানের ভয়ে তারা দাঁড়াতে পারে না রাস্তায়। আমি দাঁড়িয়েছি, কারণ আমি এই জন্য দাঁড়িয়েছি, আমি এখানে সততার সাথে ব্যবসা করছি। আমাদের প্রত্যেকটা স্টাফকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আমরা তাদের প্রতি কতটা আন্তরিক। আমরা প্রত্যেকটা স্টাফ নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি, কারণ তারা আরো অভিযোগ করেছে আমরা নাকি স্টাফদেরকে বেতন দেই না ঠিক মতো। আমাদের প্রত্যেকটা স্টাফ আছে, যদি বেতন না দেয় তাহলে আমাদের স্টাফ আমাদের প্রতিষ্ঠানে কাজ করার কথা না। আমরা আমাদের স্টাফকে যেভাবে সুবিধা দেই, তারা আমাদের সাথে আন্তরিক হয়ে আজকে 4 বছর ধরে অনেক স্টাফ আমাদের কাছে চাকরি করছে। এইসব আইপিটিভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমি দেশের সর্বোচ্চ আইনের কাছে আমি আবেদন জানাচ্ছি যে এই ধরনের আইপিটিভি কেন বন্ধ হচ্ছে না, কেন তাদের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না।